দর্শক বন্ধুরা, আমি এখন মোহাম্মদপুরের তাজমহল রোডে অবস্থান করছি। এখানে একজন ডাব বিক্রেতার সাথে এখন কথা বলবো। তিনি রাস্তার পাশেই অবস্থান করছেন। আমরা দেখতে পাচ্ছি যে ডাবের প্রচুর চাহিদা রয়েছে এবং তার কাছে জানতে চাইব এই যে গরম পড়ছে গত কয়েকদিন যাবত, এই সময়টাতে ডাবের বিক্রি কেমন এবং ডাবের দাম কেমন। চাচা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। বাসা কোথায় আপনার? বাসায় তাজমহল রোডের ভিতরে। তাজমহল রোডের এদিকেই। আপনি কতদিন ডাব বিক্রি করেন? আমি প্রায় 20 বছর ধরে ডাব দিচ্ছি। 20 বছর। আজকে এই যে গত 4-5 দিন 6 দিন 10 দিন বৈশাখ মাসে এত গরম পড়ছে, হ্যাঁ, কোথাও 40 ডিগ্রি 41 ডিগ্রি, কোথাও 44 ডিগ্রি, এখন শুনতে চুয়াডাঙ্গার দিকে। এই সময় ডাব বিক্রির অবস্থা কি একটু যদি জানতে পারি? ডাব বিক্রির অবস্থায় গরম পড়াতে আগে যা মানুষ চাহিদা ছিল তার থেকে চাহিদাটা খাওয়ার বাড়ছে। আচ্ছা আচ্ছা। খাওয়ার চাহিদাটা বাড়ার কারণে মালেরও দাম বাড়ায় দিচ্ছে। আচ্ছা। মাল যে পরিমাণ আসার দরকার সেই পরিমাণ আসে না, মাল কম আসে। গ্রামেও মালের টান, তো গ্রামেও মানুষ খাচ্ছে, গ্রামের মানুষ খাচ্ছে দেখা এই ঢাকাতেও কম আসতেছে। কম আসার কারণেই দাম অনেক বাড়ায়। যেহেতু সারা বাংলাদেশে এই গরম সবাই ডাব খাচ্ছে এবং সারা দেশেই ডাবের প্রয়োজন, ডাবের চাহিদা বেড়ে গেছে, ডাবের প্রয়োজন। হ্যাঁ, এবং আপনারা যে পাইকারি কিনেন সেটা কেমন? সেখানেও দাম বেশি? সেখানেও দাম বেশি। এটা আছে 160 টাকা, ওইটা 120 টাকা, এটা আছে 150 বেচছি এখন 140 টাকা। আমরা দেখতে পাচ্ছি যে দুজন ক্রেতা অলরেডি এসে গেছেন। অর্থাৎ চতুর্দিকে আপনারাই বুঝতে পারছেন, সবাই বুঝছেন যে বাংলাদেশের ওয়েদার এখন কী অবস্থা। সেই অবস্থার মধ্যে মানুষ পানীয়ের সন্ধানে বিভিন্ন জায়গায় ঘুরে, বিশেষ করে ডাবের দোকান, রাস্তার পাশে যারা ডাব বিক্রি করেন এবং জুস বার যেগুলো রয়েছে, বিশেষ করে পানির দাম, পানিরও চাহিদা বেড়ে গেছে। ডাব ক্রেতা বিক্রেতার সংখ্যাও বেড়ে গেছে এবং ডাবের দাম বেশি। অনেকে এই বেশি দামেই ক্রয় করছেন না, আবার অনেকে মনে করছেন যে দাম যদি আর একটু কম হতো তাহলে ভালো হতো। কিন্তু এই চাচা যেটা জানালেন যে তারা যে ডাব কিনেন পাইকারি, যেখান থেকে কেনা হয় সেখানেই দাম বেশি। তো আর এই গরম উপলক্ষে চাচার বিক্রিও বেড়ে গেছে। শুধু চাচা না, সব জায়গায় সব জায়গায় ডাবের দাম বেশি। বিশেষ করে পানীয়, বিশেষ আমাদের যে ফ্রুটসের দোকানগুলো আছে সেখানে আমরা ভিড় দেখি, ইলেকট্রনিক্সের দোকানে ভিড় দেখি, ফ্রিজের দোকানে ভিড়, এসির দোকানে ভিড় এবং বৈদ্যুতিক পাখা যেখানে আছে সেখানে আমরা ভিড় দেখি। কেমন আছেন আপনি? আপনার সাথে আলহামদুলিল্লাহ ভালো আছেন? আচ্ছা, এই যে ডাবের দাম এখন তো একটু বেশি মনে হলো, তারপর আপনি খাচ্ছেন কেন? ডাবের খাইতেছি হলো যে ওই ডাক্তার বলছে যে খাইতে হবে আর কি, ডাবে গরমে ডাব খেতে হবে, করতে হবে। আমরা যেহেতু একটু বিকালে হাঁটাহাঁটি করি, আমি অনেক দূর থেকে হাঁটে আসলাম, প্রায় 30 মিনিট হাঁটে আসলাম। তো এই যে অনেক ঘাম ঝরছে, লবণ বাড়িয়ে গেছে, এই জন্য ডাব খেতে হবে। গরম কেমন মনে হচ্ছে? গরমটা আজকে তুলনামূলক কম। আজকে কম? হ্যাঁ, আমার তো কি বলেন, চুয়াডাঙ্গা আজকে তো প্রায় 44 ডিগ্রি। এখানকার কথা বলতেছি, আমি তো গতকাল বিকেলেও যেখান থেকে আজকে একটু বাতাস আছে। হ্যাঁ, মানে গতকালকে যেখান থেকে হাঁটে আসছি আজকে ওইখান থেকে হাঁটে আসলাম। আজকে কিন্তু আমার শার্ট ভিজে নেই, গতকালকে শার্ট ভিজে গেছে। খুবই ভালো কথা, শার্ট ভিজে নেই, খুবই ভালো কথা। এটাই হোক, শার্ট যাতে না ভিজে সেটাই আমরা চাই। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। চাচা, আপনি কত বছরে ডাবের ব্যবসা করেন? ডাবের ব্যবসা করি 20 বছর থেকে স্যার। 20 বছর? আচ্ছা আচ্ছা। কেমন আপনার সংসার কি এটা দিয়ে চলছে? এটা দিয়ে মাশাআল্লাহ আমার সংসার চলছে। এই মোহাম্মদপুরের তাজমহল রোডেই আপনি আছেন? তাজমহল রোডেই আছি। 20 বছর যাবত ডাব বিক্রি করছেন, ভালো। তো গরমে যতটুকু সম্ভব দামটা একটু কমিয়ে রাখেন? কমিয়ে রাখবো, যখন যেরকমের আসে স্যার ওই রকমেরই বেচতে হয়। এর আগে কম ছিল তো কম বেশি, এখন বেশি দাম, এখন বেশি বেচতে হয়। এখন এটা কত বিক্রি করলেন? এখন এটা 280 টাকায় বেচলাম। দুইটা ডাব 280 টাকায় বেচলাম। আচ্ছা 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 আচ্ছা, ধন্যবাদ আপনাকেও। আপনাকেও ধন্যবাদ। আপনার পরিচিত মনে হচ্ছে কিন্তু না, যে চাচার এখান থেকে আমি সবসময় ডাব খাই, তো ডাব কিনি। আমি বলি, আপনি যেহেতু আপনার নিচ্ছেন, মানে আমরা তো এখানে কিনতেছি, কিন্তু এখানে মনে হয় হিডেন কিছু ব্যাপার স্যাপার আছে, কারণ বাজার থেকে এখানে অনেক দাম বেশি। ওনারা বলে না এখানে কারণ বাজার থেকে একটু দাম তো বেশি হবে, কারণ ওনারা যদি কারণ বাজার থেকে আনতে হয় আবার কিছু হিডেন বিষয় আছে আর কি। ওনারা
কখনো বলে না, চাঁদা দিতে হয়, ইয়া দিতে হয়। সেটা খাই আল্লাহ, সব দিন তো একরকম হয় না। চাচা 500, 700, 1000, 1200 এরকমের লাভ হয়, সব দিন তো একরকমের হয় না। কাঁচামালের ব্যবসাটা এরকমেরই হয়, কোনোদিন 500 হয়, কোনোদিন 700 হয়, কোনোদিন 1000, 1200 হয়ে যায়। সব দিন তো একরকমের হয় না, এটা দিয়ে আমাদের পরিবার সংসার চলতে হয়। হ্যাঁ, খরচা তো আর দিতেই হবে, খরচা দিয়ে তবে এখানে রাস্তার কিছু খরচ আছে, সেগুলো তো হ্যাঁ। দিতেই হয়। এটা সব জায়গায়, এটা আমাদের কিছু জি। করার নেই, চাচাদেরও কিছু করার নেই। জি। ঠিক আছে, তবে আমরা চাই যে দেশের তাপমাত্রা, সারা পৃথিবীর তাপমাত্রা হ্যাঁ, অনেক ওটাই আমাদের কাম্য। কমে যাক। হ্যাঁ? ওটাই আমাদের কাম্য, যে তাপমাত্রা কমে যাক, আমরা স্বাভাবিক অবস্থায় আবার ফিরি আর কি। জীবনযাপন করতে চাই স্বাভাবিকভাবেই, স্বাভাবিক ওয়েদারে ডাব খেতে চাই। আল্লাহ জানি তাপমাত্রা কমায় দেয়, আমরা জানি শান্তিতে থাকতে পারি। ধন্যবাদ আপনাকে।